অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তারা কম বেশি সকলেই প্লে স্টোরটা ইউজ করে থাকেন। প্লে স্টোরে অনেকগুলো গোপন সেটিং রয়েছে, যেগুলো থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 10টি সিক্রেট সেটিং বের করেছি, যার মধ্যে টপ 5 সিক্রেট সেটিং নিয়ে আমি ফার্স্ট পর্ব মেক করেছি এবং বাকিগুলোর জন্য আমি সেকেন্ড পর্ব তৈরি করেছি। তো চলুন ভিউয়ার্স, ফার্স্ট পর্বের মোস্ট ইম্পর্টেন্ট প্লে স্টোরের 5টি গোপন টিপস সম্পর্কে জেনে এসেছি। তার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমি লিমন হুসাইন আছি আপনাদের সাথে। আপনি আপনার ফোনের প্লে স্টোরটিতে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে 3 ডট মেনু যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সেটিং নামে একটি অপশন পেয়ে যাবেন, সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পরে দেখবেন যে প্যারেন্টাল কন্ট্রোলস নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন এবং এটাকে ইনেবল করার জন্য ক্লিক করবেন। তখন আপনাকে একটা কোড চাইবে, আপনি এখানে 1 2 3 4 সিম্পলি দিয়ে ওকে করে দিবেন এবং পরবর্তীতে 1 2 3 4 ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি আপনার বাসায় ছোট বাচ্চারা থাকে তাহলে আপনি 12+ দিয়ে ওকে করে দিবেন এবং সেভ করে দিবেন। তাহলে শুধুমাত্র 12+ যারা যেসব গেমস বা অ্যাপসগুলো রয়েছে শুধু সেগুলো আপনার প্লে স্টোরে শো করবে। এরপরে যে অপশনটি দেখাবো 2 নাম্বার অপশন, সেটি হচ্ছে আপনি অনেক সময় আপনার ফোনে চালানোর সময় অনেক অ্যামেজিং অ্যাপ দেখে থাকেন, কিন্তু পরবর্তীতে ইনস্টল করার সময় অ্যাপসগুলো আর খুঁজে পান না। তার জন্য আপনার যে অ্যাপসটি ভালো লাগে সেটাকে আপনি উইশ লিস্টে সেভ করতে পারেন। এই অ্যাপসটি আমি আমার উইশ লিস্টে সেভ করব এবং পরবর্তীতে যে কোনো সময় চাইলে আমি ইনস্টল করব। তার জন্য আপনি অ্যাপসটিতে সরাসরি ক্লিক করে দিবেন এবং যে অ্যাপসটিতে ক্লিক করবেন সেখানে দেখবেন 3 ডট মেনু অপশন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করে অ্যাড টু উইশ লিস্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। ব্যাস, এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আপনি যখন ইনস্টল করতে যাবেন তখন এই 3 ডট মেনুতে চলে যাবেন। 3 ডট মেনুতে আসার পরে দেখবেন যে উইশ লিস্ট নামে অপশন আছে, সেখানে আপনার অ্যাপসটি রয়েছে। তো আপনি এখান থেকে সরাসরি ইনস্টল করতে পারেন অথবা আপনি চাইলে উইশ লিস্ট থেকে রিমুভ করতে পারেন। রিমুভ করার জন্য এটিকে ক্লিক করে ধরবেন এবং এখানে রিমুভ ফ্রম উইশ লিস্ট অপশন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ব্যাস, আপনার উইশ লিস্ট থেকে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। 3 নাম্বার যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আপনার ফোনে রিস্টার্ট দিয়েছিলেন বা আপনার অনেক আগে অনেক ধরনের অ্যাপ ছিল যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করেছিলেন কিন্তু এখন আপনি ডিলিট করে দিয়েছেন, সেই অ্যাপসগুলো আবার ব্যাক আনতে চান কিন্তু আপনি সেই অ্যাপসগুলো আর খুঁজে পাচ্ছেন না। তার জন্য আপনাকে 3 ডট মেনুতে চলে যেতে হবে এবং এখানে যে মাই অ্যাপস অ্যান্ড গেমস নামে অপশনটি আছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করার পরে লাইব্রেরি নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। ব্যাস, এখান থেকে কিন্তু আপনার যতগুলো অ্যাপস ইনস্টল করা ছিল, মানে করছিলেন কিন্তু ডিলিট করে দিয়েছেন, সবগুলো অ্যাপ শো করবে। আপনারা চাইলে পাশে থেকে ইনস্টল করতে পারেন অথবা আপনি এখান থেকে কিন্তু এই অ্যাপসগুলো এই যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্ন থেকে অ্যাপসগুলোকে ডিলিটও করে দিতে পারেন। 4 নাম্বার যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে আর্লি অ্যাক্সেস, মানে প্লে স্টোরে যে অ্যাপসগুলো নতুন আসছে বা নতুন আসতেছে সেই সব অ্যাপসগুলো সবার আগে জানার জন্য আপনি এখানে দেখবেন যে এই অপশনটি রয়েছে, এটাকে একটু সোয়াইপ করে দেখবেন যে আর্লি অ্যাক্সেস নামে অপশনটি রয়েছে। এখান থেকে কিন্তু আপনি সকল নতুন অ্যাপসগুলো দেখতে পারবেন, মানে নতুন গেমগুলো সবার আগে খেলতে পারবেন। এবং আপনি যদি এই অ্যাপসগুলো নিয়ে কোনো ভিডিও বানাতে চান নতুন অ্যাপস নিয়ে, তো এখান থেকে কিন্তু আপনি সবগুলো তৈরি করতে পারেন এবং সবার আগে রিলিজ হওয়ার আগে আপনি কিন্তু অ্যাপসগুলো ইনস্টল করে নিতে পারেন। 5 নম্বরে এবং লাস্ট টিপসটি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে অটো আপডেট। আপনার ফোনে যদি অনেক সময় এমবি চালু করা হয় বা ওয়াইফাই অন করার সাথে দেখা যাচ্ছে যে আপনার ফোনে সবগুলো অ্যাপস একসাথে আপডেট নেওয়া শুরু করে, খুব বিরক্তিকর লাগে। অনেক সময় আপনার যদি এমবি দিয়ে এটা করা হয় তাহলে আপনার এমবি অটোমেটিকলি কেটে নেওয়া হয়। তো সেটা কিভাবে অফ করবেন? সেটা অফ করার জন্য আপনি 3 ডট মেনুতে চলে যাবেন এবং সিম্পলি সেটিং অপশনটিতে চলে যাবেন। সেটিং অপশনটিতে আসার পরে দেখবেন যে অটো আপডেট অ্যাপস নামে আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে 3টা অপশন রাখছে। প্রথম অপশনটি হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্কে। সেকেন্ড হচ্ছে ওভার ওয়াইফাই, শুধুমাত্র ওয়াইফাই থাকলে আপনার ফোনে কিন্তু আপডেট নেবে। এবং 3 নম্বর যে অপশনটি হচ্ছে ডোন্ট অটো আপডেটস অ্যাপস, মানে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাপসই অটো আপডেট করবেন না।
তো যদি আপনি আপনি যদি শুধুমাত্র নিজেই সরাসরি অ্যাপস আপডেট দিতে চান তাহলে এই অপশনটি ক্লিক করে দিবেন এবং রান করে দিবেন। তো এবার বলতে পারেন যে ভাই আমার ফোনে যদি আমি কিভাবে বুঝবো কোন অ্যাপসটি অটো আপডেট চাচ্ছে, তার জন্য আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে, অ্যাপস অ্যান্ড গেমস অপশনটিতে চলে আসতে হবে এবং এখানে দেখবেন যে সবগুলো আপডেট চাচ্ছে, কোন অ্যাপসটি আপনাকে আপডেট করতে হবে সেটি শো করছে। তো ধরেন আমার মেসেঞ্জারটিকে আপডেট করতে হচ্ছে, তো আমি এখানে আপডেট করে দিবেন। এভাবে কিন্তু আপনি সবগুলো অ্যাপস অটো আপডেটে না দিয়ে নিজের ইচ্ছা মতো অ্যাপসগুলো কিন্তু আপডেট করতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও এবং প্লে স্টোর নিয়ে গোপন সেটিংগুলো। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এর মধ্যে কোন সেটিংটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন।